আজকে তো প্রমাণ হলো, তারেক রহমানকে তো কোর্টে যেতে হলো না, ম্যাডাম খালেদা জিয়াকে তো কোর্টে যেতে হলো না। সমস্ত মিডিয়া জনাব তারেক রহমানের বক্তব্য সম্প্রচার করছে, সমস্ত মিডিয়া বেগম খালেদা জিয়ার সমস্ত বক্তব্য প্রচার করছে। তার মানে কি? তার মানে তাদের বিরুদ্ধে মিথ্যা সাজা দেওয়া হয়েছিল, যে কারণে এই সরকার চলে গিয়েছে তখন এদেশের প্রশাসন বর্তমান যারা দায়িত্বে আছেন তারা মনে করেছেন অন্যায়ভাবে তাদের সাজা দেওয়া হয়েছিল, অতএব তারা বক্তব্য দিয়ে যে জাতির সামনে এখন মানুষকে অনুপ্রাণিত করবে এবং এই সময় দেশের স্বাভাবিকতা ফিরিয়ে আনার চেষ্টা করবে। 9 দফা পরবর্তী সময় তাদের 1 দফা এসেছিল এবং 1 দফার আন্দোলন চূড়ান্তভাবে রূপ লাভ করলো। এবং আপনারা দেখেছেন মানুষকে মামলা দিল, আমাদের মতো মানুষকে বারবারই কারাগারে যেতে হয়েছে। শেষ পর্যন্ত শুরু করেছে পুকুর দখল শুরু করেছে, বাড়ির থেকে গরু খুলে নিয়ে যাচ্ছে, টাকা পয়সা এখানে পাঠান, আপনার প্রতিনিধি পাঠান। আমরা সেইগুলি বলার জন্যই আপনাদের সামনে পরিষ্কার করে বলতে চাই, বিএনপির চেয়ারম্যান দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, পার্টির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম পরিষ্কার করে বলেছেন যে কোনো ধরনের বিশৃঙ্খলা, অগ্নিসংযোগ, লুট, কোনো ধরনের অনিয়ম করা যাবে না। তাই আমরা বলতে চাই, যারা এই বক্তব্য শোনার পরেও যারা এই সমস্ত কর্মকাণ্ডের সাথে যারা জড়িত হয়েছে, আমরা পরিষ্কার করে বলতে চাই তারা বিএনপির নেতাকর্মী হতে পারে না। এবং আমরা বলেছি, আমি গতকালও বলেছি, আপনাদের সামনে পরিষ্কার করে আমরা জেলা বিএনপির সিদ্ধান্ত এসেছি যে যেই হোক না কেন, যত বড় নেতাই হোক না কেন, যত বড় মাস্তানি হোক না কেন, এখন দেখতেছি পাবনা আওয়ামী লীগের কিছু নিচে লেভেলের বা কোনো পর্যায়ের লোকজনকে নিয়ে দল ভারী করে, যাদের দলের সংখ্যা মানে এরকমভাবে চলাচলের সংখ্যা কম ছিল, এরকম অনেকে বিভিন্নভাবে তারা লোক গুছাচ্ছে আওয়ামী লীগের লোকজনকে দলে বেরিয়ে। আমি পরিষ্কার করে বলতে চাই, বিএনপিতে আওয়ামী লীগের এই সন্ত্রাসী বাহিনীর কোনো কর্মী, কোনো পর্যায়ের নেতা কর্মীর প্রয়োজন নেই। কোনোভাবে কেউ যেন অন্তর্ভুক্ত না করে, যারা অন্তর্ভুক্ত করবে তাদের বিরুদ্ধে জেলা বিএনপির পক্ষ থেকে দলের বলতে চাই, কেউ এই ধরনের হীন প্রচেষ্টা আপনারা চালাবেন না। এখন আপনাদের সামনে আমাদের করণীয় কিছু কাজ আগামী দিনে করতে চাই এবং সেটা আপনাদের কাছ থেকে সহায়তা যেতে চাই। অতীতে যেটা আমরা করেছি, পাবনা জেলা বিএনপির পক্ষ থেকে ডাক্তার আহমদ মোস্তফা নোমান এই হাসপাতালে যারা চিকিৎসাধীন ছিলেন তাদের চিকিৎসার ব্যবস্থা করেছেন, ওষুধপত্র টাকা দিয়ে হোক, সহজ যেভাবে হোক, যত ডাক্তার সে বিভিন্নভাবে সহায়তা করে তাদের পাশে দাঁড়িয়েছে। আমরা সিদ্ধান্ত নিয়েছে যারা আহত হয়েছে এই আন্দোলনে এখনও চিকিৎসাধীন আছে, জেলা বিএনপির পক্ষ থেকে আমরা তাদের যতটুকু পারি আমরা সহায়তা করব। যে 3 জন শহীদ হয়েছে আমাদের জানার মধ্যে, আমাদেরকে এই সংস্কার আন্দোলনের সঙ্গে যারা জড়িত তারা বলেছেন 3 জন শহীদ হয়েছে, আমরা তাদের বাড়িতে যাব, যতটুকু পারি তাদের পাশে আমরা অবশ্যই আমরা জানাবো। পাশাপাশি আমি আগামীকাল যেহেতু জুম্মাবার, এখানে যারা আছেন প্রিয় সাংবাদিক ভাইয়ের কাছে আকুল আবেদন করতে চাই, আপনাদের এখনের মধ্য দিয়ে আপনারা আগামীকাল মসজিদে খুতবা দেবেন, সেই খুতবা দেওয়ার সময় ইমাম সাহেবগঞ্জ যেন এইটুকু আলোকপাত করেন, এই সন্ত্রাস, এই ধরনের অত্যাচার, নির্যাতন, এই সমস্ত কর্মকাণ্ডের সাথে বিরত থাকে। সেজন্য প্রথম তাদের কাছে আমরা আহ্বান জানাচ্ছি আপনাদের মাধ্যমে। এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামীকাল জুম্মার নামাজের পর যে সমস্ত মন্দিরগুলি আছে সেই সমস্তগুলি আমরা পরিদর্শনে যাব, সেখানে গিয়ে বলে আসবো যে এই ধরনের কোনো কর্মকাণ্ড কেউ যদি ঘটাতে চায় তাদের নাম ঠিকানা লিখে আমাদের কাছে দিবেন। আর কোনো মন্দিরকে যদি আক্রমণ করে অথবা কোনো হিন্দু সম্প্রদায়ের কারোর প্রতি কাউকে আঘাত করা দূরের কথা, কারোর দিকে যদি পাকা চোখে তাকানো হয় সেটা অপরাধ বলে আমরা মেনে নিব। অভিযানে যাব, সেখানে আগামী শনিবার আমরা অফিস থেকে বেড়ার সাথে যাব। আমার সদস্য আগ্রহিয়া আমরা খুবই খুশি হব, কারণ এই জায়গাটা আমাদের, আমরা যতক্ষণ থাকবো একটা দিন তাদেরকে ধরে থানায় নিয়ে গিয়ে তাদের গার্জিয়ানের কাছে লিখিত তাদেরকে মুসলিকা নিয়েছে আওয়ামী লীগের লোক, এরকম ভাবে আমাদের কোনো আগ্রহ থাকবে না। তাই আমি বলছি বিএনপির ঘাড়ে দুষ্ট পাবনাতে জানাবো আপনাদের মাধ্যমে এবং এই দিনগুলিতে অন্তর্বিলম্বে এই সন্ত্রাসী যত বড় সন্ত্রাসী হোক না কেন, যত বড় মাস্তানি হোক না কেন,
এই সন্ত্রাসীকে আমরা ভিতরে বের করব, সেখান থেকে তাদের আইনের আওতায় আনা হোক। আমরা এইটুকু আশ্বস্ত করে সাথে সম্পর্ক নেই, নিজেদের সাথে তাদের সম্পর্ক নেই। অতএব এই সমস্ত আওয়ামী লীগের অনেক বাড়ি না পাই। আজকে আরেকটা কথা বলেই আমার বক্তব্য শেষ করব। সেটা হলো, দেখেছেন আপনারা দীর্ঘদিন ধরে কোর্ট কাছারিতে বলা হতো বেগম খালেদা জিয়া এতিমের টাকা আত্মসাৎ করেছে, তারেক রহমান এতিমের টাকা চুরি করেছে, তাদের শাস্তি হয়েছে, আজীবন কারাদণ্ড হয়েছে তারেক রহমানের। তার বক্তব্য বিবৃতি প্রচার করা যাবে না, এই সিদ্ধান্ত যখন এই সরকার দিয়েছিল, আমি তখন প্রথম বাংলাদেশে আমার শাহপুরে আমার কয়েক হাজার লোকের ইফতার বাড়িতে হঠাৎ করে কথা বলতে বলতে একটা ফোন দিয়ে বললাম, ভাইয়া এখানে কি আপনি কথা বললেন? পুলিশ একদিকে বেষ্টনী করেছিল, উনি কথা বললেন। আমি সেই দিন প্রথম শুরু করেছিলাম। এরপরে সরকার আবার নিষেধাজ্ঞা দিল, তার বক্তব্য সম্প্রচার করা যাবে না। আমরা বলেছিলাম উনি নিরপরাধ, অতএব তার বিরুদ্ধে এই ধরনের শাস্তি দেওয়া ঠিক না। আজকে তো প্রমাণ হলো, তারেক রহমানকে তো কোর্টে যেতে হলো না, ম্যাডাম খালেদা জিয়াকে তো কোর্টে যেতে হলো না। সমস্ত মিডিয়া জনাব তারেক রহমানের বক্তব্য সম্প্রচার করছে, সমস্ত মিডিয়া বেগম খালেদা জিয়ার সমস্ত বক্তব্য প্রচার করছে। তার মানে কি? তার মানে তাদের বিরুদ্ধে মিথ্যা সাজা দেওয়া হয়েছিল, যে কারণে এই সরকার চলে গিয়েছে তখন এদেশের প্রশাসন বর্তমান যারা দায়িত্বে আছেন তারা মনে করেছেন অন্যায়ভাবে তাদের সাজা দেওয়া হয়েছিল। অতএব তারা বক্তব্য দিয়ে যে জাতির সামনে এখন মানুষকে অনুপ্রাণিত করবে এবং এই দেশের স্বাভাবিকতা ফিরিয়ে আনার চেষ্টা করবে। তাই আমরা কোনো মিথ্যা মামলা দিয়ে ওরা মিথ্যা মামলা দিয়ে আমাকে যখন টকশো থেকে ধরে নিয়ে এসে মিথ্যা মামলা দিল। আমার গল্পের জন্য বলছি না, আমি বাংলাদেশের সর্বপ্রথম, আমি তো বিএনপি রাজপর নেতা না, আমাকে সর্বপ্রথম সাজা দেওয়া হয়েছে। এই সরকার সর্বপ্রথম আমাকে সাজা দিয়েছে এবং আমাকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা হয়েছে সর্বপ্রথম এই বাংলাদেশে। আমাকে টকশো থেকে ধরে নিয়ে আসলো, আমার বিরুদ্ধে গাড়ি ভাঙচুরের মামলা দিল। এইরকমভাবে সরকার এই যে লক্ষ লক্ষ মানুষের নামে মামলা, একবার কোনো ঘটনা ছাড়াই আমরা এই ধরনের মামলা আমরা কোনোভাবে দেওয়ার জন্য আমরা প্রশাসনকে আমরা কোনোভাবেই তাদের অনুপ্রাণিত করব না বা উৎসাহিত করব না। তাই আমি আমার কথা শেষে এসে আপনাদের কাছে এসেছে জাতীয় প্রেস ক্লাবে আমি থাকার সুবাদে বহু সাংবাদিক সাথে আমার করার সুযোগ হয়েছে, বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দেওয়ার পরিপ্রেক্ষিতে পাবনা জেলা বিএনপির দায়িত্ব পাওয়ার পর আপনাদের কাছে এসেছি বলেছি। আজকে বিশেষ কারণে আপনাদের সামনে এসেছে, আপনারা দয়া করে আমাদের, তাহলে আমরা খুশি হব। এই কথা বলে আপনারা যারা এখানে এসেছেন তাদের সবাইকে আবারও জেলা বিএনপির পক্ষ থেকে এবং আমাদের সাংবাদিক সম্মেলনের দিতে পারলাম না, আমার বক্তব্যের মধ্যে দিয়ে অনেকে হয়তো আমার কথা স্পষ্ট করতে নাও পারেন। সেজন্য আমি আগামী রাষ্ট্রপতি আমি একটু একটা প্রশ্ন করতে পারি। তো আমাদেরকে প্রথমত ওই এলাকার লোকজন একটু করছে, আমরা সাংবাদিকদের দেখতে গেছিলাম, তো এটা একটা বিষয়। আর তার ঘটনায় তাদের নির্দেশ যারা শুনে নাই, তাদের কথা না শুনে যারা এই কর্মকাণ্ডগুলি করেছে, আপনাকে আমি কথা দিচ্ছি, তাদের নাম ঠিকানা দিতে পারলে আপনি দিলে অবশ্যই তাদের বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা গ্রহণ করব। আর বুলবুল কলেজে আমার কাছে আমি স্পষ্টভাবে বুঝতে আমার কাছে বলতেছিলাম, কে করেছে সে যেই হোক না কেন তার বিরুদ্ধে চূড়ান্ত শাস্তির ব্যবস্থা আমরা করবো ইনশাআল্লাহ। রাজনৈতিক দলের ছত্রছায় বা রাজনৈতিক দলের নেতাদের ছত্রছায় এগুলো হচ্ছে, এর সঙ্গে বিএনপি কোনো নাই, অলরেডি সব দখল হয়ে যাচ্ছে। ধরা পড়েছে, আপনার ভিডিওতে দেখাতে পারেন, আপনার আগেও দেখাতে পারেন। আপনার এই কথাটার সাথে আমি আপনাকে বলি, আমার এই সত্যি যে ঘটনা ঘটেছে, বাইরে আমেরিকায় নামে আমেরিকান সময় একসময় সেক্রেটারি ছিল, ওই কিছুটা গ্রুপ হচ্ছে ডিশ ব্যবসা করে এবং সরকারের সাথে আতাত করে এটা করতো, যেহেতু আমাদের মিছিল মিটিং ওরা আসে না, দু একদিন হয়তো দু একবার এসেছে এরকম। তো আমি প্রথমে বলেছি, যারা দলের সিদ্ধান্ত মানে না সে পদে থাকতে পারে, সে বিএনপি করে না, তাকে আমরা সুনির্দিষ্ট অভিযুক্ত করে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা করব, দল থেকে তাদেরকে বহিষ্কার করব। আর যেটা হলো যে বিভিন্ন জায়গায় যে বিক্ষোভ হচ্ছে, এই যে হাট বাজার যেগুলো দখল হচ্ছে না, এই দখলের কথা আমি পরিষ্কার করে বলতে চাই, যারা হাট বাজার এতদিন যারা চাঁদা তুলেছে তারা তো ডেকে নিয়েছে, এখন তো বিএনপি তো এটা ডাকে নাই,
ওটা আমি আমার এলাকায় আমি বলেছি যে না এগুলি করা যাবে না। যেমন বালি মহলের ব্যাপারে আমি বলেছি আমার দলের পক্ষ থেকে, আমাদের ওখানে হ্যাঁ হয়তো অনেকে আছে, কিন্তু আমার পরিষ্কার বক্তব্য, কোনো হাট বাজারে বিএনপির নেতা কর্মীরা বা কোনো দখলে এখনও যাবে না, এখনও কোনোভাবে তারা যাবে না, তারা অথরিটি না। এখন দরকার হলে মানুষ ফ্রি হাট বাজারে তারা কোনো রকম তোল তুলবে না, তারা ফ্রি সেখানে তারা তাদের ব্যবসা বাণিজ্য করবে। কারণ এখানে যারা তোল তুলে যাচ্ছে তারা কিন্তু ডেকে নেয়নি, এখানে আপনারা প্রতিহত করবেন। আমি জেলা বিএনপির আহ্বায়ক হিসাবে আমার সমস্ত নেতৃবৃন্দকে সাথে কিন্তু আমি বলছি, আপনারা কোনো হাট বাজারে কোনো আপনারা টোল দেবেন না, কোনো এই যে টেম্পো স্ট্যান্ডে কোনো চাঁদা দেবেন না, বাস স্ট্যান্ডে যারা বাস চালায় তারা কোনো আপনারা চাঁদা দেবেন না। এবং প্রতি ক্ষেত্রে আমি বলবো কোনো দোকানদার কোনো টাকা দেবেন না। কেউ যদি আপনার চাঁদা চায় আমাদের কাছে, আমাদের জেলা বিএনপির যে কোনো কারোর কাছে আপনার টেলিফোন নাম্বারটা দিবেন। আমি বলেছি দু একটা ঘটনা আমার নিজের এলাকায় ঘটেছে, আপনারা দেখতে পাবেন, আমার ভিডিওতে দেখতে পাবেন। তাদের বাড়িতে বাড়িতে গরু পৌঁছে দিয়ে এসেছে, পুকুর থেকে মাছ ফেলে নিয়ে গেছে। আমি বলেছি মাছের টাকা ফেরত দিয়ে আসতে হবে, গরু জবাই করে খেয়েছো গরুর টাকা দিয়ে আসতে হবে, এবং যার দোকান ভেঙেছো দোকান করে দিয়ে আসতে হবে, যার বাড়ি ভেঙেছো তার বাড়ি করে দিয়ে আসতে হবে তোমার নিজের টাকায়। এটা বিএনপি দায়রা, এবং এটা পাবনাতে আমরা ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা প্রশাসনকে আমরা বলেছি আমরা উদাহরণ সৃষ্টি করব। এত বড় মাস্তান আমাদের দরকার নাই, এত বড় তারা দলের ভিতর থেকে সিদ্ধান্ত মানব না সেটা আমাদের মনে নাই। আমরা এটাকে হিসাবের ভিতরে নেব না। আপনারা দেখবেন, আমাদের এই যে ভাই, আমার সাংবাদিক ভাই কত সুন্দরভাবে আপনার প্রশ্ন উত্থাপন করেছেন। আমি অ্যাডভোকেট মাসুদ খন্দকার ওই এলাকারই সন্তান, আর মাঝে তার কাছে আপনারা দিশা দেন, আমরা তাদেরকে অনতিবিলম্বে। এবং শেষ কথা বলি, এটা আমাদের কৃষক দলের একজন বড় নেতা মানিকগঞ্জ এলাকায় অনেক বড় নেতা, তাকে কালকে রাত্রি বহিষ্কার করেছে, অনেক নেতৃবৃন্দকে বহিষ্কার করেছে। কৃষক দলের প্রেসিডেন্ট আমাদের পাবনা কৃষি সন্তান হাসিন তবে তুইনের সংগঠন তুইন বলার চেষ্টা করেছে, অনেক বড় মানে অত না জেনে বলেছে, ভারপ্রাপ্ত পরিষ্কার করে বলেছে ওকে বহিষ্কার করো। কত লোক ওর আসে, ওই লোকের মতো দরকার নেই। ইতিমধ্যে আমাদের এই সমস্ত ঘটনার সাথে যারা সম্পৃক্ত হয়েছে প্রত্যেককে বহিষ্কার করা হচ্ছে। আমরা পাবনাতেও নিজেদের ভিতরে যদি হানাহানি করে বা অন্যদের উপর অত্যাচার করে, আমরা তাদেরকে বহিষ্কার করতে আমাদের হাত এতটুকু কাঁপবে না। আপনাদেরকে কথাটুকু দিতে পারে। আপনাদের সবাইকে ধন্যবাদ, আবারও বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম।